আসসালামু আলাইকুম। আজকে আমরা শ্রম আইনের ১০ ধারা যেখানে বলা আছে ছুটির পদ্ধতি। কোন শ্রমিক ছুটি নিতে ইচ্ছা করিলে তাহার মালিকের নিকট লিখিতভাবে দরখাস্ত করিতে হইবে এবং ইহাতে তাহার ছুটিতে অবস্থানকালীন ঠিকানা উল্লেখ থাকবে। অর্থাৎ কোন শ্রমিক যদি ছুটি নিতে চায় তবে তার মালিকের কাছে লিখিতভাবে দরখাস্ত করতে হবে এবং সেই দরখাস্তে সে ছুটি কোথায় গিয়ে কাটাবে সেটা উল্লেখ থাকতে হবে। ২ নম্বরে বলা আছে, মালিক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা অনুরূপ অনুরূপ দরখাস্ত প্রাপ্তির ৭ দিনের মধ্যে অথবা ছুটি শুরু হওয়ার ২ দিন পূর্বে যাহা আগে সংগঠিত হয় তাহার আদেশ প্রদান করবেন। ৭ দিনের মধ্যে অথবা ছুটি শুরু হওয়ার ২ দিনের মধ্যে। তবে শর্ত থাকে যে জরুরি কারণবশত যদি প্রার্থিত ছুটি দরখাস্তের তারিখে অথবা উহার ৩ দিনের মধ্যে শুরু করতে হয় তাহা হইলে অনুরূপ আদেশ দরখাস্ত প্রাপ্তির দিনেই প্রদান করতে হবে। অর্থাৎ যেদিন ছুটি অ্যাপ্লাই করবে সেই দিনই এরকম আদেশ দিতে হবে যে ছুটিটা মঞ্জুর কি না মঞ্জুর। যদি প্রার্থিত ছুটি মঞ্জুর করা হয় তাহা হইলে সংশ্লিষ্ট শ্রমিককে একটি ছুটির পাস দেওয়া হবে। যদি তার অ্যাপ্লাই করা ছুটিটা মঞ্জুর হয় তাহলে তারে একটা ছুটির পাস দিতে হবে, অর্থাৎ ছুটির ফর্ম বা যে কোনো একটা কপি তারে দিতে হবে। যদি প্রার্থিত ছুটি নামঞ্জুর বা স্থগিত হয় তাহা হইলে নামঞ্জুর বা স্থগিতাদেশের কারণসহ ইহা সংশ্লিষ্ট শ্রমিকের প্রার্থিত ছুটি আরম্ভ হওয়ার তারিখের পূর্বে অবহিত করিতে হবে। যখন তার ছুটি শুরু হবে, সে অ্যাপ্লাই করছে যে তারিখে, সেই তারিখে শুরু হওয়ার আগেই তারে নামঞ্জুরের কারণ সহ তারে জানাইতে হবে। যদি কোনো শ্রমিক ছুটিতে যাওয়ার পর ছুটির মেয়াদ বর্ধিত করিতে চাহেন তাহা হইলে তাকে ছুটি পাওনা থাকিলে ছুটি শেষ হওয়ার যুক্তিসঙ্গত সময় পূর্বে রেজিস্ট্রিকৃত ডাকযোগে লিখিতভাবে মালিকের নিকট দরখাস্ত করিতে হইবে এবং মালিককে ছুটি বর্ধিতকরণ আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করিয়া শ্রমিককে ছুটির ঠিকানায় লিখিতভাবে জানাইতে হবে। অর্থাৎ একটা লোক ছুটিতে থাকা অবস্থায় সে তো তার ছুটি বর্ধিতকরণের জন্য অ্যাপ্লাই করতে পারবে সে ডাক যোগাযোগে। এখন আধুনিকতার সময় ডাক যোগাযোগ প্রয়োজন হয় না, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ মেসেজে, কেউ ফোনে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে ফেলে এবং মঞ্জুরও হয়ে যায় যতটা মার্কেট প্র্যাকটিস আছে সেই হিসাবে। অর্থাৎ এই শ্রম আইনে ছুটির পদ্ধতি যেভাবে বলা আছে তার চাইতে তো বাস্তবতায় অনেক ফ্লেক্সিবল আছে। অব্যাহত ছুটির মজুরির প্রদান। যদি কোনো শ্রমিকের চাকুরি ছাঁটাই, ডিসচার্জ, অপসারণ, বরখাস্ত, অবসর, পদত্যাগ বা অন্য কোনো কারণে অবসান হয় এবং যদি তাহার কোনো বাৎসরিক ছুটি পাওনা থাকে তাহা হইলে মালিক ওই পাওনা ছুটির পরিবর্তে এই আইনের বিধান অনুযায়ী ছুটিকালীন সময়ে উক্ত শ্রমিকের যে মজুরি প্রাপ্য হইতেন তাহা প্রদান করবেন। অর্থাৎ বাৎসরিক ছুটি যদি কেউ চাকরি ছাইড়া দেয় সেক্ষেত্রে তার বাৎসরিক ছুটি যে পাওনা আছে ওই ছুটি কাটাইলে যে টাকা সে পাইতেন সেই পরিমাণ টাকা তারে পেমেন্ট করতে হবে।